প্রথমত, মোবাইল ফোন শিশুদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি করে। একজন শিশু যখন বই খোলার বদলে গেম, ভিডিও বা শর্ট ক্লিপে ডুবে থাকে, তখন তার মনোযোগ নষ্ট হয়। ফলে সে ঠিকমতো পড়াশোনা মনে রাখতে পারে না, পরীক্ষার ফলাফল খারাপ হয়। প্রিয় বন্ধুরা, মোবাইল ফোন আগুনের মতো, আগুন দিয়ে রান্না হয়, আর আগুনেও হাত পুড়া যায়। দোষ আগুনের নয়, দোষ ভুল ব্যবহারের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর। আমি এই বিষয়ে পক্ষে, অর্থাৎ মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর এটি মতের পক্ষে কথা বলবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে ফেব্রুয়ারি মানে মায়ের ভাষার জন্য জীবন দেওয়া। রফিক, সালাম, বরকত, জব্বারদের স্মৃতি, তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। এই গর্বের দিন পাইকশা কচিকাঁচা মডেল একাডেমির আয়োজনে এই বিতর্কের মঞ্চে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আমি এই বিষয়ের বিপক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এমন এক যুগে বাস করছি যাকে বলা হয় প্রযুক্তির যুগ। এই যুগে মোবাইল ফোন শিশুদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা সহায়ক মাধ্যম। পড়াশোনায় মোবাইল ফোনের উপকারিতা: মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করা যায়, ভিডিও দেখে কঠিন বিষয় সহজে বোঝা যায়, কোরআন তিলাওয়াত, দোয়া ও ইসলামী শিক্ষা শেখা যায়। অনেক সময় একজন শিক্ষক যা বোঝাতে পারেন না, একটি শিক্ষামূলক ভিডিও খুব সহজে তা বুঝিয়ে দেয়। জ্ঞান অর্জনে মোবাইলের ভূমিকা: মোবাইল ফোনের মাধ্যমে শিশুদের সাধারণ জ্ঞান বাড়ে, বিজ্ঞান ও ইতিহাস জানা যায়, নতুন নতুন বিষয় শেখার আগ্রহ তৈরি হয়। ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দিয়েছে। পবিত্র কুরআনে সূরা তোহা 114 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল্লু রাব্বি জিদনা ইলমা, অর্থ, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন। মোবাইল ফোন যখন জ্ঞান বাড়ানোর কাজে লাগে, তখন তা অবশ্যই উপকারী। সময়ের সঠিক ব্যবহার শেখায়: নির্দিষ্ট সময় বেঁধে মোবাইল ব্যবহার করলে সময়ের মূল্য শেখা যায়, অলসতা কমে, শেখার প্রতি আগ্রহ বাড়ে। অভিভাবকের তত্ত্বাবধানে মোবাইল ব্যবহার হলে এটি সময় নষ্টের কারণ নয়, বরং সময়ের সদ্ব্যবহার শেখায়, ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আজকের শিশুরা আগামী দিনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ও শিক্ষক। ছোটবেলা থেকে মোবাইলের ভালো ব্যবহার শিখলে ভবিষ্যতে তারা প্রযুক্তিকে ইসলাম ও সমাজের কল্যাণে কাজে লাগাতে পারবে। প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে গেলাম, মোবাইল ফোন ছাড়া কি শিশুরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে চলবে? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। মোবাইল যদি জ্ঞান অর্জনের পথ হয়, তাহলে তা কল্যাণকর। সম্মানিত মডারেটর, মোবাইল ফোন নিজে খারাপ নয়, ভুল ব্যবহারই খারাপ। মোবাইল অনেকটা ছুরির মতো, ডাকাত ছুরি ব্যবহার করে মানুষকে মারার জন্য, আর ডাক্তার ছুরি ব্যবহার করে মানুষকে বাঁচানোর জন্য। সুতরাং পরিশেষে বলতে চাই, অভিভাবকের নিয়ন্ত্রণে শিক্ষামূলক কাজে মোবাইল ফোন শিশুদের জন্য উপকারী, ক্ষতি নয়। এই কথার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে ফেব্রুয়ারি আমাদের শেখায়, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি একটি জাতির পরিচয়। ভাষা শহীদদের ত্যাগের ফলেই আজ বাংলা ভাষা বিশ্বের দরবারে সম্মান পেয়েছে। এই তাৎপর্যপূর্ণ দিনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বলতে চাই,
মোবাইল ফোন শিশুদের জন্য সত্যিই ক্ষতিকর। আমার প্রথম বক্তা ইতিমধ্যেই মোবাইল ফোনের সাধারণ ক্ষতির কথা বলেছেন। আমি আজ কিছু বাস্তব উদাহরণ ও যুক্তি দিয়ে আপনাদের সামনে বিষয়টি আরো পরিষ্কার করতে চাই। প্রথমত, মোবাইল ফোন শিশুদের পড়াশোনায় মারাত্মক ক্ষতি করে। একজন শিশু যখন বই খোলার বদলে গেম, ভিডিও বা শর্ট ক্লিপে ডুবে থাকে, তখন তার মনোযোগ নষ্ট হয়। ফলে সে ঠিকমতো পড়াশোনা মনে রাখতে পারে না, পরীক্ষার ফলাফল খারাপ হয়। মোবাইল ফোন শিশুদের শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, এমনকি ঘুমও ঠিক মতন হয় না। খেলার মাঠে দৌড়ানোর বয়সে শিশুরা বসে থাকে মোবাইল ফোন হাতে নিয়ে। এটা কি স্বাভাবিক? মোবাইল ফোন শিশুদের আচরণ ও চরিত্র নষ্ট করে। অনেক সময় শিশুরা অজান্তেই এমন ভিডিও দেখে ফেলে যা তার বয়সের জন্য একেবারেই ঠিক নয়। ফলে সে বাবা মায়ের কথা কম শুনে, রাগী হয়ে উঠে, একা থাকতে ভালোবাসে। মোবাইল ফোন শিশুদের পরিবার ও সমাজ থেকে দূরে সরিয়ে দেয়। আগের শিশুরা পরিবারের সঙ্গে গল্প করত, খেলতো, সময় কাটাতো। এখন দেখা যায় একই ঘরে থেকেও সবাই আলাদা আলাদা স্ক্রিনে ব্যস্ত। সব শেষে আমি বলতে চাই, মোবাইল ফোন হয়তো বড়দের জন্য প্রয়োজনীয় হতে পারে, কিন্তু এটি শিশুদের জন্য প্রয়োজনের চেয়ে ক্ষতিই বেশি। তাই মাননীয় বিচারক মণ্ডলী ও আমার প্রিয় বন্ধুরা, শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য মোবাইল ফোনের ক্ষতির দিকগুলোকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। এই আশায় আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 ফেব্রুয়ারি মানেই মায়ের বাসার জন্য জীবন দেওয়া। সালাম, বরকত, রফিক, জব্বার, স্মৃতি, তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা বাংলায় কথা বলতে পারছি। এই গর্বের দিনে বাইকাশে কোচি আছে মডেল একাডেমি আয়োজনে এই বিতর্ক মঞ্চে আমি দাঁড়াতে পেরে অত্যন্ত আনন্দিত। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রিয় শিক্ষকবৃন্দ ও প্রিয় ছোট ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। বিষয় হলো, মোবাইল ফোন কি সত্যিই শিশুদের জন্য ক্ষতিকর? আমার কথা মন দিয়ে শুনলে আপনারাই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনের আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের ফরজ। এবং কোরআনের সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়া তথা জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের জন্য যেমন বই আছে, তেমন আজকের যুগে মোবাইল ফোন জ্ঞান অর্জনের একটি মাধ্যম। আমাদের বিপক্ষ দল বলেছে মোবাইল ফোনে চোখ নষ্টই পড়াশোনার মন বসে না, কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই, ক্ষতি হয় মোবাইল ফোনের জন্য নয়, ক্ষতি হয় ভুল ব্যবহারের জন্য। প্রিয় বন্ধুরা, একটি বাস্তব উদাহরণ বলি। আমাদের অনেকেই বন্ধু আছে যারা মোবাইল ফোনে অঙ্কের সমাধান দেখে, ইংরেজি শব্দ শিখে, এমনকি কোরআন শরীফ তেলাওয়াত শিখে। আমি নিজেও মোবাইল ফোনে ভিডিও দেখে নতুন নতুন বিষয় শিখি। তাহলে বলুন তো, জ্ঞান অর্জন করা কি সত্যিই ক্ষতিকর? আরেকটি কথা মনে করুন, করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল, তখন আমরা কিভাবে ক্লাস করেছি? মোবাইল ফোনের মাধ্যমে। যদি মোবাইল ফোন ক্ষতিকর হতো, তাহলে আমাদের পড়াশোনা সেই সময় থেমে যেত। প্রিয় ভাই ও বোনেরা, মোবাইল ফোন শুধু পড়াশোনার জন্যই নয়, এটি আমাদের নিরাপত্তারও একটি মাধ্যম। মা বাবা বাহিরে থাকলে মোবাইল ফোনের মাধ্যমে তারা আমাদের খোঁজখবর নেয়, আমরা নিরাপদ থাকি। তাহলে বলুন তো, এটা কি শুধুই ক্ষতিকর জিনিস? এখন আমি একটি ছোট প্রশ্ন রাখতে চাই। বই বেশি পড়লে চোখ ব্যথা হতে পারে, তাহলে কি আমরা বই পড়া বন্ধ করে দেই? না, বরং আমরা নিয়ম মেনে পড়ি। ঠিক তেমনি মোবাইল ফোন ও নিয়ম মেনে ব্যবহার করতে হবে, ফেলে দিতে হবে না। প্রিয় বন্ধুরা, মোবাইল ফোন আগুনের মতো, আগুন দিয়ে রান্না হয়, আর আগুনেও হাত পুড়া যায়। দোষ আগুনের নয়, দোষ ভুল ব্যবহারের। সবশেষে আমি এই দার্সের মাধ্যমে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর নয়, বরং সঠিক ও সীমিত ব্যবহারের এটি জ্ঞান, নিরাপত্তার ও উন্নতির এক বড় মাধ্যম। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই দিনে আমরা স্মরণ করি সেই মহান শহীদদের, যাদের ত্যাগের ফলে আমরা পেয়েছি বাংলা ভাষা। এই পবিত্র দিনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রিয় শিক্ষকবৃন্দ ও প্রিয় বন্ধুদের প্রতি সালাম ও শুভেচ্ছা। আমি পক্ষে দলের দলনেতা হিসেবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তব বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর। প্রিয় বন্ধুরা, মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয়, এটি শিশুদের মন, আচরণ ও মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। আজ আমি আপনাদের সামনে দুটি বাস্তব ঘটনার কথা বলবো, যা আপনাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম ঘটনাটি হলো আমাদের পরিচিত হুসাইন হুজুরের ওয়াইফের বান্ধবীর ভাই, তার কাছ থেকে একদিন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল। এই ঘটনার পর তিনি মানসিক অস্থিরতায় পড়ে যায় এবং দুঃখজনকভাবে নিজের জীবনকে নষ্ট করে ফেলে। সে আত্মহত্যা করে বসে। প্রিয় বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি আমাদের সমাজের একটি ভয়ঙ্কর বাস্তবতা। দ্বিতীয় ঘটনাটি আরো হৃদয় বিদারক। একজন মাদ্রাসায় ছাত্র রিফাত, তার বাবা নামাজরত অবস্থায় ছিলেন। মোবাইল ফোন বিরোধের কারণে সে এমন এক ভয়ঙ্কর কাজ করে বসে, যার ফলে তার বাবার প্রাণ চলে যায়। তার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। প্রিয় বন্ধুরা, আমি এখানে কোনো বর্ণনা দিতে চাই না, কারণ ঘটনাটি বলাই যথেষ্ট। এখন প্রশ্ন আসে, একটি মোবাইল ফোন কিভাবে একটি শিশুকে এতটা রাগী, অস্থির ও নিয়ন্ত্রণহীন করে তোলে? উত্তর একটাই, অতিরিক্ত ও আসক্তিমূলক ব্যবহার। প্রিয় বন্ধুরা, যখন কোনো শিশু মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে, সে কোনো কথা শুনে না, নিয়ন্ত্রণ মানে না এবং ভালো মন্দের পার্থক্য ভুলে যায়। এটাই সবচেয়ে বড় ক্ষতি। কেউ কেউ বলে মোবাইল ফোনে পড়াশোনা হয়, আমিও মানি মোবাইল ফোনে পড়াশোনা হয়, কিন্তু প্রশ্ন হলো, এভাবে কতজন শিশু ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম দেখে? এটাই বাস্তবতা সত্য। প্রিয় বন্ধুরা, আমরা এখানে মোবাইল ফোনকে দোষ দিচ্ছি না, আমরা বলছি শিশুদের হাতে মোবাইল ফোন বড় একটি মানসিক ও সামাজিক ঝুঁকি। তাই আমাদের দাবি খুব স্পষ্ট, মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর এবং এটি নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। এই কথার মাধ্যমে আমি পক্ষে দলের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা স্মরণ করি সেই মহান শহীদদের, যাদের ত্যাগের ফলে আমরা পেয়েছি বাংলা ভাষা। এই পবিত্র দিনে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় কথা বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমি বিপক্ষে দলের দলনেতা হিসেবে আজকের বিতর্কে চূড়ান্ত বক্তব্য পেশ করছি। সম্মানিত উপস্থিত সবাই, আমরা কখনোই বলিনি মোবাইল ফোন অবাধ ও নিয়ন্ত্রণহীন ব্যবহার করতে হবে। আমরা স্পষ্ট করে বলেছি, নিয়ন্ত্রিত, শিক্ষামূলক ও তত্ত্বাবধানের মাধ্যমে ব্যবহার হলে মোবাইল ফোন শিশুদের জন্য উপকারী। পক্ষের মূল দাবি ছিল মোবাইল ক্ষতিকর হয় যখন তা অতিরিক্ত ব্যবহার, ভুল কন্টেন্ট, অভিভাবকের অবহেলা। কিন্তু প্রশ্ন হলো, একটি জিনিসের ভুল ব্যবহার ক্ষতিকর হলে তার সঠিক ব্যবহার উপকারী হতে পারে না। শিক্ষার দিক থেকে চূড়ান্ত কথা, মোবাইল ফোনের মাধ্যমে আজ অনলাইনে ক্লাস হচ্ছে, কুরআন শেখা যাচ্ছে, কঠিন বিষয় সহজে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা তাহার 114 নম্বর আয়াতে বলেন, অকুল্লু রব্বি জিদনি ইলমা, হে আমার রব, আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন। যে মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করে, নিঃসন্দেহে তা ইসলাম সম্মত ও কল্যাণকর। ইসলাম কখনোই চরমপন্থা শেখায় না। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদের মধ্যবর্তী জাতি করেছি। মোবাইল পুরোপুরি বর্জন নয়, আবার অতিরিক্ত ব্যবহারও নয়। এ হলো ইসলামের শিক্ষা।
পক্ষদল বলে গিয়েছেন চরিত্র ও সময় নষ্ট হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিস প্রমাণ করে দোষ মোবাইলের নয়, দায়িত্বশীল ব্যবহারের অভাবে বাচ্চারা মোবাইলকে ক্ষতিকর করে তোলে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমি একটি শেষ প্রশ্ন রেখে বক্তব্য শেষ করছি। যে জিনিস জ্ঞান বাড়ায়, শিক্ষা সহজ করে, ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, তা কি শুধুমাত্র অব্যবহারের কারণে পুরোপুরি ক্ষতিকর হয়ে যায়? তাই আমি বলতে পারি সঠিক ব্যবহার উপকার, ভুল ব্যবহার ক্ষতি। সুতরাং মোবাইল ফোন শিশুদের জন্য উপকারী। এই কথার মাধ্যমে আমি বিপক্ষ দলের পক্ষ থেকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।